খুবই সাবধানে। এখন যদি হাঁচি কাশি দিতেই হয় টম এন্ড জেরির মতো, তাহলে মুখ চেপে দিবেন, কারণ হচ্ছে করোনা ভাইরাসের প্রভাব এখনও কিন্তু যায়নি, এখন আরও বাড়ছে। সো আপনারা একটু সাবধানে থাকবেন এবং হাঁচি কাশি দেওয়ার সময় অবশ্যই মুখ দিয়ে অথবা টিস্যু দিয়ে অথবা এভাবে হাঁচি কাশি দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমি অনেক বেশি ভালো আছি। এই জন্য আজকে অনেক খাবার দাবার নিয়ে আসে। এত বেশি খাবার দাবার নিয়ে আসার কারণ কি, আপনাদের সবাইকে ইনভাইট করবো ইফতারিতে, তাই না? হ্যাঁ, ইনভাইট করবো, তবে আজকে না, একটু পরে। এত বেশি খাবার দাবার খেলে কি হয় জানেন? এত বেশি খাবার দাবার খেলে এইভাবে ঘুমাতে হয় এবং ঘুমানোর সময় মানুষজন কি করে জানেন? ঘুমানোর সময় মানুষজন এভাবে নাক ডাকে, কিন্তু নাক ডাকে ঘুমায় সবই করে বুঝলাম। আমাদেরকে কি একটু বলতে পারেন কমেন্ট সেকশনে লিখে, নাক ডাকার এটা ইংলিশ কি? আজকে আমরা হিউম্যান সাউন্ড শিখবো। হিউম্যান সাউন্ডস হচ্ছে মানুষজন তাদের মানে সারা জীবনে যতগুলো সাউন্ড করে, যেমন নাক ডাকে, কাশি দেয়, হাঁচি দেয়, এরকম যে বিভিন্ন রকমের সাউন্ড করে, এগুলোকে আমরা হিউম্যান সাউন্ডস বলি। এই হিউম্যান সাউন্ডসগুলো আজকে আমরা শিখবো। সো প্রথম যেটা, সেটা হচ্ছে নাক ডাকা। আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম, অনেকেই বলেছেন নাক ডাকার ইংলিশটা কি, আমরা একটু সঠিকটা শিখে নেই। নাক ডাকার ইংলিশটা হচ্ছে স্নোর। স্নোর মানে হচ্ছে নাক ডাকা। সো আপনি কি ঘুমানোর সময় নাক ডাকে? খুবই বাজে অভ্যাস, বাদ দিতে হবে, নাহলে পাশের মানুষ কিন্তু ঘুমাতে পারবে না। সো স্নোর মানে কি? নাক ডাকা। নাক ডাকার ইংরেজি কি হবে? স্নোর। তারপর যেটা আছে সেটা হচ্ছে এরকম। কি করছে এটা? জেরিকে দেখতে পাচ্ছি আমরা, তাই না? জেরি নিশ্চয়ই টমের বিরুদ্ধে কোনো একটা ষড়যন্ত্র করেছে, এই জন্য কানের কাছে গিয়ে ফিসফিস করে কথা বলছে। ইয়েস, আপনারা ঠিক ধরেছেন, ফিসফিস করে কথা বলছে। এখন কোয়েশ্চেনটা হচ্ছে, ফিসফিস করে যে কথা বলছে এটার ইংলিশটা কি জানা আছে? আমি বলে দিই। ফিসফিস করে কথা বলা, এটা ইংলিশ হচ্ছে হুইসপার। হুইসপার মানে হচ্ছে ফিসফিস করে কথা বলা। আপনারা কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় যখন আমরা বিভিন্ন লেসন্স করেছি এবং লেসন দেখতে দেখতে আপনারা হাসেন, কাঁদেন, ফিসফিস করে দেখ দেখ দোস্ত কত সুন্দর করে লেসনটা বানাইছে, এরকম কথা বলেন। কিন্তু আজকে কমেন্ট সেকশনে এরকম কথা না বলে যেই ফ্রেজেসগুলো, যেই ওয়ার্ডসগুলো আপনারা শিখছেন, সেগুলো প্রত্যেকবার কমেন্ট সেকশনে লিখে ফেলবেন। তারপরেরটা দেখে নেবে এবার। তারপরেরটা হচ্ছে কি করছে সে? আচ্ছা দেখে নি কি করছে সে। মুখ শিটকাচ্ছে, তাই না? মুখ শিটকানো। মুখ শিটকানোর ইংলিশ কি? ও মাই গড। আচ্ছা, মুখ শিটকানো কখন হয়? যখন দোস্ত তুই এটা পারিস না, পারি না, এই যে বুঝতে পারছেন জিনিসটা, এক্স্যাক্টলি এই সময় কিন্তু আমার মুখ শিটকানো মানে এই এক্সপ্রেশনটা ব্যবহার করতে পারে। স্যার ইংলিশটা কি? ইংলিশটা হচ্ছে স্নির। স্নির মানে হচ্ছে মুখ শিটকানো। আমরা খুব ভালো পারবো না, ম্যাডামরা ভালো পারে। তারপরটা দেখে নিব। তারপরটা হচ্ছে হাই তোলা, তাই না? হ্যাঁ, হাই তোলা। এই হাই তোলার ইংলিশ কি? হাই তোলার ইংলিশটা হচ্ছে ইয়ান। হাই তোলার ইংলিশটা হচ্ছে ইয়ান। সো আমরা যখন অনেক বেশি টায়ার্ড হয়ে যাই, আমরা ঘুম থেকে উঠে বিছানার মধ্যে এরকম হাই তুলি, তাই না? বিশাল করে হাই তুলি, এবং এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ইয়ান। এটাও কিন্তু একটা হিউম্যান সাউন্ড। তারপর যেটা আছে সেটা কি? কি করছে এটা? আমি বলে দিই, এটা সে হাঁচি। সে অনেক জোরে করে হাঁচি দিচ্ছে। ইয়েস, হাঁচি দেয়া। হাঁচি দেওয়ার ইংলিশ কি? খাবার টেবিলে বসে কখনো হাঁচি দিবেন না, এবং যখন অনেক মানুষজনের মধ্যে থাকবেন তখনও কখনো হাঁচি দিবেন না। হাঁচি দিলে কিন্তু ইজ্জত আপনারটাও যাবে, মানুষজন যারা আছে তারাও লজ্জায় আর খেতে পারবে না, চলে যাবে উঠে। সো হাঁচি দেওয়া যেখানে সেখানে বারণ, তবে এটার ইংলিশটা কি সেটা কিন্তু অবশ্যই শিখে নিতে হবে, জেনে নিতে হবে। এটার ইংলিশ হচ্ছে স্নিজ। হাঁচি, স্নিজ। আবার বলি তো, স্নিজ। সেটা জো আছে, স্নিজ মানে হচ্ছে হাঁচি দেওয়া। তারপর আরো একটা আছে, সেটা খুব মজার, সেটা হচ্ছে দেখেন এই বাংলাটা কি? মুখ চেপে হাসা। আমরা অনেক সময় এরকম করি না, মুখ দাঁত বের করা যাবে না ক্লাসের মধ্যে। দাঁত বের করলে স্যার দিবে ঘাড় বুঝুন তো, মাইর দিবে আর কি। স্যার ঘাড় দিবে, এই জন্য দাঁত বের করে হাসা যাবে না। এটা ইংলিশ কি? এটা ইংলিশ হচ্ছে গিগল। ইয়েস, গিগল মানে হচ্ছে। তারপরটা দেখে নিব। তারপরটা খুবই সাবধানে। এখন যদি হাঁচি কাশি দিতেই হয় টম এন্ড জেরির মতো, তাহলে মুখ চেপে দিবেন, কারণ হচ্ছে করোনা ভাইরাসের প্রভাব এখনও কিন্তু যায়নি, এখন আরও বাড়ছে। সো আপনারা একটু সাবধানে থাকবেন এবং হাঁচি কাশি দেওয়ার সময় অবশ্যই মুখ দিয়ে অথবা টিস্যু দিয়ে অথবা
এভাবে হাঁচি কাশি দিবেন। সো দেখে নিই কাশি দেওয়া এটা ইংলিশটা কি? কফ। ইয়েস, কাশি দেওয়ার এটা ইংলিশটা হচ্ছে কফ। আমরা যখন অনেক সময় বিভিন্ন মানুষকে কিন্তু দেখতে পাই তারা কাশে বিভিন্ন জায়গাতে একদম ওপেনলি এখানে কিন্তু প্রচণ্ড জীবাণু বের হয়। সো সাবধানে, কাশি দিলে, হাঁচি কাশি দিলে অবশ্যই রুমাল বা টিস্যু অথবা হাত দিয়ে ঢেকে নিতে হবে। সো কফ মানে কি? কাশি দেওয়া। আর হাঁচি দেওয়ার ইংলিশটা কি? স্নিজ। তারপর যেটা আছে সেটা হচ্ছে আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি না চিৎকার। কেন চিৎকার করতে পারেন না? কারণটা হচ্ছে আমি জানি না চিৎকার করা এটার ইংলিশটা কি, আমরা শিখে নেব। চিৎকার করা এটার ইংলিশটা হচ্ছে স্ক্রিম। ইয়েস, শাউট এবং স্ক্রিম। আমার শাউট চলে আসছিল। চিৎকার করা এটা ইংলিশ, শাউট এবং স্ক্রিম দুটোই হতে পারে। আপনি যেটা ব্যবহার করেন আপনার পছন্দসই সময়ে, বিভিন্ন সময় বিভিন্ন রকম। প্লিজ ডোন্ট শাউট, ডোন্ট স্ক্রিম অ্যাট মি। আমার দিকে তাকিয়ে চিৎকার করবো না, নাকশা ফাটাই দেবে একেবারে। সো স্ক্রিম এবং শাউট দুটোই হয় চিৎকার করা। আর চিৎকার করবো না আমরা কখনো, আমরা বুঝিয়ে বুঝিয়ে পড়াবো আমাদের বাচ্চাদেরকে, এবং সিনিয়ররাও যখন ক্লাস করবে তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়াতে হবে, কখনোই তাদের সাথে শাউট করা যাবে না। সো আপনারা নিশ্চয়ই শিখে গেলেন আমাদের হিউম্যান সাউন্ডসগুলো। আপনারা যারা যারা যে কয়েকটা হিউম্যান সাউন্ড শিখলেন প্রত্যেকে কিন্তু এই হিউম্যান সাউন্ডসগুলো বাংলা সহ কমেন্ট সেকশনে লিখে ফেলবেন, যাতে করে আপনি আর কখনো ভুলে না যান। এবং আপনি অবশ্যই লেখা শেষ করে বন্ধুদের সাথেও শেয়ার করে দিবেন, যাতে করে তারাও এই মজার লেসনটা এনজয় করতে পারে এবং তারাও শিখে যেতে পারে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, আসসালামু আলাইকুম।